18 মে সুপ্রিম কোর্টে এসএলএসটির যে এক্সপায়ারি অফ প্যানেলের ওপর ভিত্তি করে যে শুনানি ছিল তার ওপর ভিত্তি করে আজকে কিন্তু একটি রায় বেরোলো। সেখানে এক্সপায়ারি অফ প্যানেলকে যে কেস ছিল সেটাকে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে অভিজ্ঞতার 10 নম্বর এসএলএসটিতে ছিল সেটা আদতে থাকবে নাকি সেটা বাদ যাবে। আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে যদি একটু ডিসকাস করা যায় তাহলে আমরা কি কি জিনিসগুলো খুঁজে পেতে পারি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো সবার আগে তোমাদেরকে বলি যে এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি পিএসসি রিলেটেড যে কোনো আপডেটের জন্য অবশ্যই সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানে জয়েন করে যেতে পারবে। যে কোনো ধরনের কোনো বক্তব্য বা কমেন্টস থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো আজকে 18 মে আমাদের এসএলএসটির যে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে হিয়ারিং ছিল, সেখানে এক্সপায়ারি অফ প্যানেলের যে কেসটি সেটা সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়, ডিসমিস করে দেওয়া হয়। কেন? তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন যে অলরেডি টেন্টেড আনটেন্টেড যারা রয়েছে তাদের লিস্ট আলাদা করেই প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এখন আর এক্সপায়ারি অফ প্যানেলের যে প্রয়োজনীয়তা সেটা আর নেই বলেই মনে করা হচ্ছে, সেই জন্যই এই কেসটাকে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে বা ডিসমিস করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে অভিজ্ঞতার যে 10 নম্বর তাহলে আর সেটার কি অবস্থা হবে। তাহলে এই এক্সপায়ারি অফ প্যানেল করার ফলে আমাদের ফ্রেশার্সদের যতটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিন্তু প্রায় অনেকটা ক্ষীণ হয়ে গেল বলেই মনে হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আর কোনো রকম যে সিস্টেমে চলছিল সেখানে আর কিন্তু কোনো রকম কোনো বাধা থাকলো না, এটাই বলা যেতে পারে। এখন একমাত্র ফ্রেশার্সদের কাছে একমাত্র আশা যেখানে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞতার 10 নম্বর। এবার অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে কি হবে, মানে কি রায় আসবে কি হবে সেটা সম্পূর্ণভাবে কেউই কোনোভাবে বলাটা সম্ভব নয়। তবে বিচারপতিদের তরফ থেকে এইটা বলা হয়েছে যে অভিজ্ঞতার 10 নম্বর থেকে যে রায়টাই আসুক না কেন সেই রায়টা কিন্তু আমাদের সকলকে মেনে নিতে হবে, মেনে চলতে হবে। যদি কেউ এরকম থাকে স্কুলে জব পেয়েও গেছে, কাউন্সিলিং হয়েও গেছে, তাকেও কিন্তু সেটাকে মেনে নিতে হবে, সেটা অনুযায়ী চলতে হবে। তো অভিজ্ঞতার 10 নম্বরে কি ঘটনা ঘটবে বলা মুশকিল, তবে একটা কথা বলা যেতে পারে যে গেজেটে যেহেতু লেখা ছিল যে 10 নম্বর যেটা রয়েছে সেটা ইন্টারভিউর পরে যোগ হবে এবং পূর্বের সরকার কি করেছিল আমাদের লিখিত পরীক্ষার সাথে 10 নম্বর যোগ করে ইন্টারভিউর জন্য মেরিট লিস্ট বার করেছিল। তো এই বিষয়টা নিয়ে আলটিমেটলি কি রায় বেরোবে সেটা কিন্তু এখনো আমাদের জানা নয়। তবে ফ্রেশার্সদের কাছে যেটুকুন ক্ষীণ আশা পড়ে রয়েছে সেটা হচ্ছে ওই 10 নম্বরের যে অভিজ্ঞতার নম্বর সেটা যদি বাদ হয় তাহলে তাদের জন্য একটু সুযোগটা বাড়বে, আর যদি সেটা যদি যোগ থাকে তাহলে কিন্তু তাদের যে সম্ভাবনা সেটা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই থাকবে। তো এই রায়ের উপর ভিত্তি করে যদি আমি বলি যে এক্সপায়ারি অফ প্যানেলটা কেস যেটা সেটা রায় বেরিয়ে যাওয়ার ফলে হাতে শুধুমাত্র 10 নম্বর অভিজ্ঞতা নাম্বারটাই শুধুমাত্র রয়েছে, যদি সেটাও আমাদের খুব একটা ঠিক পথে না যায়, আমরা সবাই চাই সেটা ফ্রেশার্সদের পক্ষেই যাক, কারণ তারা অনেক পরিশ্রম করেছে শেষ মুহূর্তে এবং তারা যেন তাদের যোগ্য বিচারটা পায় সেটা অবশ্যই প্রার্থনা করব। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে বর্তমান সরকার যে হারে কাজ করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, যে হারে বিভিন্ন ধরনের কাজগুলো চলছে সরকারি ক্ষেত্রে, বিভিন্ন ধরনের পরীক্ষার নোটিফিকেশন থেকে শুরু করে সবকিছু আসছে। তো বর্তমানে কিন্তু আমাদের নতুন এসএলএসটির নোটিফিকেশনও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটুকুন আমি তোমাদের বলতে পারি। মোটামুটি তুমি 6-7 মাসের মধ্যেই এসএলএসটির নিউ নোটিফিকেশন তুমি দেখে নিতে পারবে। তো আমি যারা তোমরা ফ্রেশার্স রয়েছে আমি বুঝি তোমাদের মনের অবস্থাটা কোথায়, কারণ তোমরা অনেক পরিশ্রম করে পরীক্ষা দিয়েছো, কিন্তু এখন আমাদের হাতে এখন কিছু নেই, যেটা হচ্ছে সবটাই আদালতের হাতে। এই শুধুমাত্র আমাদের হাতে ফ্রেশার্সদের একটাই আশা রয়েছে, অভিজ্ঞতার 10 নম্বর। এই অভিজ্ঞতার 10 নম্বরটা যদি বাদ যায় তাহলেই হয়তো আমাদের হাতে কোনো আশা রয়েছে, না হলে আর কোনো আশা নেই। তাহলে আমাকে আপকামিং যে এসএলএসটির এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিন্তু আমাকে প্রিপারেশন নিতে হবে এবং তার সাথে সাথে 2025-এ যারা ঠিকঠাকভাবে মানে পরীক্ষা দিতে পারোনি তারাও তোমাদের আরেকটা সেকেন্ড চান্স পেয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো এখন থেকে তোমরা বিচার প্রক্রিয়া যেভাবে হতে থাকছে সেটা হতে থাকুক, সেই বিষয়টা তোমার হাতে নেই, কারোরই হাতে নেই, সেই বিষয়টা যতটা চলছে চলুক। কিন্তু একটা রিকোয়েস্ট তোমাদেরকে করব, সারাক্ষণ ধরে এই ব্যাপারটার মধ্যে ইনভলভ অত বেশি না থেকে তোমরা যদি নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো তাহলে আপকামিং যে এক্সামটা আসতে চলেছে বা সুযোগটা আসতে চলেছে সেখানে হয়তো তুমি তোমার নিজের ভাগ্যের যে শিখাটা সেটাকে কিন্তু ছেড়ে নিজের যে স্বপ্ন সেটাকে কিন্তু পূরণ করতে পারবে। তাই তোমাদের কাছে আমি জানি এই মুহূর্তে নতুন করে আবার পড়াশোনা শুরু করাটা খুবই ডিফিকাল্ট,
কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, আমি সবসময় একটা কথা সবাইকে বলি, যখনই প্রবলেমে পড়বে তোমাদের হাতে কোন জিনিসটা রয়েছে সেটার উপর চেষ্টা করবে। তোমাদের হাতে এখন বর্তমান সময় যে বিচার প্রক্রিয়া কি রয়েছে সেটা তো তোমার হাতে নেই, সেটা পুরোপুরি আদালতের হাতে। তোমার হাতে যেটা রয়েছে এখন হচ্ছে প্রিপারেশন। তাই প্রিপারেশনটাকে তুমি এখন অল্প অল্প করে নেওয়া স্টার্ট করো, যাতে করে নোটিফিকেশন আসার পর তাড়াহুড়ো করে প্রিপারেশন যাতে না করতে হয়। এখন থেকে যদি তুমি ভালো করে সিলেবাসটাকে পড়ো, প্রিপারেশন করো, প্র্যাকটিস করো, তাহলে তোমার কিন্তু একটা খুব ভালো জায়গায় তুমি পরীক্ষা আস্তে আস্তে পৌঁছে যাবে। এবং সেক্ষেত্রে তোমার দেখবে এই যে এখন এত বেশি টেনশন তোমার মধ্যে কাজ করছে, কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছু তোমার মন লাগছে না, তোমার যে টেনশনটা, এইটাকে থেকে বেরোনোর একটাই উপায়, তুমি যত বেশি করে তুমি দেখবে কাজের মধ্যে ইনভলভ থাকবে, পড়াশোনায় ইনভলভ থাকবে, তুমি কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে তোমার মধ্যে থেকে বেরিয়ে যাবে। তুমি দেখবে কোর্টের যে রায় বেরোবে, বিচার বেরোবে, সেটা তোমার হাতে নেই, আমার হাতে নেই, কারোর হাতে নেই, কিন্তু সেইটার উপর বেস করে যদি বসে থাকো, সেটা শুধুমাত্র তোমার নিজের সময় নষ্ট হবে। তাই যে সরকার আমাদের যে অপশনগুলো দিচ্ছে সামনে, সেই অপশনগুলোকে কাজে লাগাও, কারণ এই অপশনগুলো কিন্তু তুমি আর পরবর্তীকালে ফিরে পাবে না। সরকার তোমার কাছে অপশন দিচ্ছে, কিন্তু সেই অপশনটাকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার। আর তার জন্য পড়াশোনা করাটা খুব দরকার। তার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে অল্প অল্প করে অন্তত পড়াশোনা শুরু করো। আমি আমার ইউটিউব চ্যানেলে এসএলএসটির জন্য জিওগ্রাফির ক্লাসও শুরু করতে পারি, যদি তোমরা চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি যেভাবে আগে ক্লাস করাতাম সেভাবে আমি ক্লাস করানো শুরু করে দেবো। এবং তোমাদের যাবতীয় যা মন্তব্য কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি আমাদের এসএলএসটির যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করতে চাও, তাহলে এসএলএসটি জিওগ্রাফি লিখে যে স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করার দরকার নেই, আমি গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখো, যা হবে ভালোর জন্য, যা কিছু হয় ভালোর জন্য, নিশ্চয়ই তোমাদের ভালো হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।